গল্পের শুরুতেই আমরা মরুভূমির মধ্যে দিয়ে পেরিয়ে যাওয়া একটি ট্রেনকে দেখি। এই ট্রেনটির মধ্যে ভার্জিল নামে একটি লোককে দেখি, যে কোথাও যাচ্ছিল। তার সামনে একটি মেয়ে ও তার কোলে একটি বাচ্চা ছিল, যারা খুব গরিব এবং ক্ষুধার্ত ছিল। কিছু সময় পর ট্রেনটি যখন দাঁড়ায়, তখন ভার্জিল ওই মহিলাটির কাছে গিয়ে একটি পাউরুটি দিয়ে ট্রেন থেকে নেমে যায়। কিন্তু এখানে দূর দূর অবধি কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। সেখানে পৌঁছানোর আগে ভার্জিল একটি গাড়ি বুক করে রেখেছিল। সেখানে নেমে ভার্জিল একটি দোকানের কাছে যায় এবং দোকানের লোকটিকে বাথরুমের রাস্তা জিজ্ঞাসা করে, কিন্তু লোকটি কোনো কথা বলে না এবং ইশারায় বাথরুমের রাস্তা দেখিয়ে দেয়। ভার্জিল বাথরুমের দিকে যায় এবং দেখে সেখানে একটি পুরনো নোংরা বাথরুম। আর কোনো রাস্তা না থাকায় ভার্জিল ওই বাথরুমটি ইউজ করে। এর কিছু সময় পর ভার্জিলের ড্রাইভার কেত আসে, যে ভার্জিলকে ডাকতে থাকে। এরপর ভার্জিল গাড়িতে বসে কম্পাউন্ড নামে একটি জায়গার দিকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরই তার ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়, কারণ ড্রাইভার তার কাছ থেকে বেশি ভাড়া চাইছিল। আর রাস্তা না থাকায় সে ড্রাইভারের কথায় রাজি হয়ে যেতে বাধ্য হয়। কিছু দূর যাওয়ার পরেই ভার্জিল গাড়ির এসি অন করার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার তাকে এটা করতে মানা করে, কারণ এত গরমে যদি সে এসি অন করে তাহলে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং মাঝ রাস্তায় গাড়িটি দাঁড়িয়ে যাবে। এরপর বেশ কিছু দূর যাওয়ার পর এদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সেই জন্য তারা মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে গাড়ির টায়ার চেঞ্জ করে। তখন ভার্জিল দেখে দুটো কুকুর নিজেদের মধ্যে লড়াই করছে এবং একটি কুকুর খুব বাজেভাবে আহত হয়ে পড়ে আছে। ড্রাইভার কেত ওই কুকুরটির কাছে যায় এবং তাকে মেরে দেয়, কারণ সে যেন ছটফটিয়ে না মারা যায়। এরপর রাস্তায় যেতে যেতে রাত হয়ে যায়, সেই জন্য তারা ডিসাইড করে একটা জায়গায় দাঁড়ানোর। ড্রাইভার কেত ভার্জিলকে জিজ্ঞাসা করে, তুমি কম্পাউন্ড কেন যেতে চাই, কারণ সেখানে যাওয়া খুবই রিস্কি, এই জায়গাটি খুব খতরনাক। ভার্জিল বলে, এখানে আমার একটি কাজের জন্য যাচ্ছি। এর পরের দিন তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সেখানে ভার্জিল গাড়ি চালাচ্ছিল এবং কেত শুয়ে ঘুমাচ্ছিল। ভার্জিল গাড়ির এসি অন করে দেয়, তার ফলে কিছু দূর যাওয়ার পরই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং গাড়িটি দাঁড়িয়ে যায়। কেত বুঝতে পারে এটা ভার্জিলেরই কাজ, সে এসি অন করে দিয়েছে, সেই জন্য গাড়িটি বন্ধ হয়ে গেছে। সে তার উপর খুব রেগে যায়, ফলে চিৎকার করে। তার ফলে কেতকে বাধ্য হয়ে গাড়ির ইঞ্জিন ঠিক করতে হয়। আর ভার্জিল জায়গাটি ঘুরে ঘুরে দেখতে থাকে। কিছু দূর যাওয়ার পরই সে একটি চকচকে পাথর দেখে। পাথরটিকে দেখে সে ভাবে এটি সোনা, তাই কেতকে ডেকে এটি চেক করতে বলে। কেত লাইটার বের করে বলে, আগুন ধরানোর পর যদি এটা কালো হয়ে যায় তাহলে বুঝে নিও এটা নর্মাল পাথর বটে। কিন্তু আগুন জ্বালানোর পর পাথরটি আরও চমকাতে শুরু করে। তার ফলে তারা নিশ্চিত হয়ে যায় যে এটা সত্যিই গোল্ড বটে। এরপর তারা ওই জায়গাটি খোদাই করতে লাগে। অনেকক্ষণ খোদার পরও সেখান থেকে সে পাথরটিকে তারা বের করতে পারছিল না। তখনই তারা অনেক চেষ্টা করে, নানা রকম কৌশল অবলম্বন করে পাথরটিকে বের করার চেষ্টা করে, কিন্তু তাও তারা ব্যর্থ হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে ওখানে আরও গভীরভাবে খনন করার কাজ শুরু করে দেয়। তার ফলে তাদের সারাদিন কেটে যায় এবং সন্ধে হয়ে যায়। তাই কেত কাঠ জোগাড় করে নিয়ে আসে আগুন জ্বালানোর জন্য। কেত ভার্জিলকে বলে, এখানে অনেক জঙ্গলি কুকুর আছে যারা খুব হিংস্র। তারপর তারা আগুন জ্বালিয়ে ওখানে বসে পড়ে। কেত মনে মনে খুব খুশি ছিল, কারণ সে ভাবছিল এই সোনা নিয়ে তার জীবন চেঞ্জ হয়ে যাবে। তাই কেতের মাথায় একটা আইডিয়া আসে। কেত বলে, আমরা চেষ্টা করে ওই পাথরটি বের করতে পারছি না, কিন্তু আমরা যদি শহর থেকে মাটি খনন করার মেশিন নিয়ে আসি তাহলে খুব সহজে এই পাথরটি বের করতে পারবো। আসলে কেত চাইছিল ভার্জিল শহরে যাক এবং সেখান থেকে মাটি খনন করার গাড়ি নিয়ে আসুক, কিন্তু ভার্জিল এটা করতে মানা করে দেয়। ভার্জিল বলে, আমি এখানে নতুন, আমাকে এখানে কেউ চেনে না, তাই কেউ আমাকে মেশিনটি দেবে না। সে কেতকে শহরে যেতে বলে। অবশেষে কেত রাজি হয়ে যায় এবং পরের দিন সকালে সে শহরে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। সে ভার্জিলকে কিছু জরুরি জিনিসপত্র দেয় এবং একটি স্যাটেলাইট ফোনও দেয় এবং বলে, আমার এখানে আসতে বেশ কিছুদিন লেগে যাবে, এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কেত চলে যাওয়ার পর ভার্জিল এখানে একটি তাঁবু টাঙায় এবং কাঠের টুকরো জোগাড় করে আগুন জ্বালানোর জন্য। রাতের বেলায় যখন ভার্জিল খাবার খাচ্ছিল তখনই কুকুরের চিৎকার শুনে সে খুব ঘাবড়ে যায়। পরের দিন সকালে যখন ভার্জিল ওঠে তখন তার ফোনটি বাজে। সে ধরতেই যাবে কিন্তু ফোনটি কেটে যায়। এক জায়গায় বসে থেকে থেকে সে খুব বোর হয়ে যাচ্ছিল, তাই সে জায়গাটি একটু ঘুরে দেখতে লাগে। তখনই সে একটি উঁচু জায়গার কাছে পৌঁছায় এবং দেখে যে নিচে একটি ভাঙা প্লেন পড়ে রয়েছে। সে সেখানে যায় এবং থাকার জন্য একটি পারফেক্ট জায়গা হতে পারে সেটা ভাবে, কিন্তু তাকে সোনাটিও পাহারা দিতে হবে। তাই সে প্লেনের একটা টুকরো উঠিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে আসার ফলে সে খুব ক্লান্ত হয়ে যায়, তাই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু খানিকক্ষণ পরেই তার ঘুম ভেঙে যায় রোদের তাপে। তখনই সে সোনার কাছে গিয়ে বসে পড়ে এবং সোনাটিকে দেখে মনে মনে আনন্দ হয় এবং ভাবতে থাকে, এবং পাথর থেকে একটা টুকরো ভেঙে দেয় পাথরে ঠুকে। তখনই তার ফোন বাজে এবং কেত তাকে ফোন করেছে। সে জানায় যে গাড়ি হিট হয়ে যাওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু সময় লাগবে তার আসতে। ভার্জিল তাকে বলে সোনার পাথর থেকে সে এক টুকরো সোনা ভেঙেছে। এরপর আবার রাত হয়ে যায় এবং জঙ্গলি কুকুরগুলো তার উপর হামলা করতে আসে। তখনই সে আগুনের একটা মশাল জ্বালিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে ভার্জিল যখন ঘুম থেকে ওঠে তখন দেখে একটি সাপ আসছে এবং সে সাপটিকে মারতে যায়, কিন্তু সাপটি পালিয়ে যায়। আর এই সমস্ত করতে গিয়ে তার বোতল থেকে জল
জলটি পড়ে যায়। এর পরের দিন ভার্জিল আবার ওই প্লেনের কাছে যায় এবং সেখান থেকে আর এক টুকরো নিয়ে আসতে কথা ভাবে। তখনই দেখে প্লেনের দিকে একজন আসছে, তখন সে প্লেনের ভেতর লুকিয়ে যায়। তখনই ওই লোকটি প্লেনের কাছে এসে ভার্জিলকে বাইরে বেরোতে বলে। ভার্জিল বাইরে বেরিয়ে এসে দেখে এই লোকটি আসলে একটি মেয়ে। মেয়েটি তাকে জল এবং খাবার দিতে চাইলে ভার্জিল নিতে মানা করে দেয়, কিন্তু মেয়েটি তাকে প্রশ্নর পর প্রশ্ন করে যাচ্ছিল। কিন্তু ভার্জিলের এই সমস্ততে খুব মাথা গরম হয়ে যাচ্ছিল, সে সেখান থেকে উঠে চলে যায়। তখন মেয়েটাও তার পেছন পেছন আসতে থাকে। ভার্জিল এতে প্রচণ্ড রেগে যায় এবং মেয়েটিকে বলে তুমি আমাকে ফলো করা বন্ধ করো। তখনই মেয়েটি দেখে যে ভার্জিলের তাঁবুটি রয়েছে সামনে এবং সে তাঁবুটিকে ভাঙতে যায়। আর এটা দেখে ভার্জিলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এবং সে একটি রড নিয়ে এক বাড়ি মেরে দেয় তার মাথাতে। তার ফলে মেয়েটি মারা যায়। ভার্জিল তার বডিটি পাশেই কব্বর দিয়ে দেয়। কিছুক্ষণ পর সে দেখে একটা কুকুর মেয়েটির বডিটি টেনে নিয়ে যাচ্ছে, যা দেখে ভার্জিল বডিটি পুড়িয়ে দেয়। আর এসব করতে ভার্জিলের চোখে জল চলে আসে, কারণ সে এই সমস্ত মন থেকে করতে চায়নি। তখনই ভার্জিলের ফোন বাজে, কে তাকে জানায় যে মেশিন পেয়ে গেছে এবং মেশিনের ওজন খুব বেশি, তাই তার আসতে একটু দেরি হচ্ছে। এটা শুনে ভার্জিল খুব বিচলিত হয়ে যায়। তখনই সে দেখে তার সামনে দিয়ে একটি গাড়ি পেরিয়ে যাচ্ছে, কিন্তু তার সোনার লোভ এতই ছিল যে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য গাড়িটির কাছেও যায় না, সে ওখানেই বসে থেকে যায়। এরপর ভার্জিল রাতের জন্য কাঠ জোগাড় করছিল, তখনই সে খুব জোরে একটা ঝড় আসতে দেখে। তার ফলে তাড়াতাড়ি নিজের তাঁবুর দিকে যায়, কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে তার তাঁবুর সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় এবং কাঠের একটা টুকরো এসে তার পেটে ঢুকে যায়। পরের দিন সকালে যখন ভার্জিল চোখ খোলে তখন দেখে কাঠের টুকরোটা তার পেটের মধ্যেই ঢুকে রয়েছে। কিন্তু তখন সে এই আশাতেই দিন কাটাচ্ছিল যে সোনা পাওয়ার পর তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর প্রচণ্ড ঝড়ের কারণে সোনার যে পাথরের খনন জায়গাটি ছিল সেইটিও ঢেকে গেছিল। আর ভার্জিল পাগলের মতো জায়গাটিকে খুঁজছিল। অনেকক্ষণ খোঁজার পর সে জায়গাটি পেয়েও যায় এবং সেখানে বসে বসে তার পেট থেকে কাঠের ওই টুকরোটি বের করে। তখনই কাঠের টুকরোটি যেখান থেকে বের করেছিল তার ফলে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল এবং সে একটি স্টিলের টুকরো নিয়ে সেটিকে গরম করে ওই জায়গায় বসিয়ে দেয়, যাতে সেখানে ইনফেকশন না হয় এবং ব্লিডিং বন্ধ হয়ে যায়। এবং সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার চোখ খোলে তখন দেখে সামনে একটি মেয়ে তাকে জল খাইয়ে দিচ্ছে এবং সেটি সেই মেয়েটিই সে ভেবেছিল যে তাকে সে মেরে দিয়েছিল। ভার্জিল সোনার লোভে মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে চেয়েছিল সোনা জায়গাটি গোপন রাখতে, কিন্তু মেয়েটি বলে সে তার কাছ থেকে কিছুই চায় না, সে শুধু জানতে চায় সে তার বোনকে দেখেছে কিনা। তখনই ভার্জিল দেখে তাকে চারিদিক থেকে জঙ্গলি কুকুরে ঘিরে নিয়েছে এবং কেতকে ফোন করে কেঁদে কেঁদে তাড়াতাড়ি আসতে বলে। অন্য সিনে আমরা দেখি যে কেত কিছু দূরে চুপচাপ বসে রয়েছে এবং দূরবীন নিয়ে ভার্জিলের মজা দেখছে। সমস্ত জঙ্গলি কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর কিছুক্ষণ পরই কেত এসে ওখানে পৌঁছায় এবং ভার্জিলের মৃতদেহটা পড়েই ছিল। আর এটা দেখে আমরা কেতের উদ্দেশ্যটাও বুঝতে পারি। তখনই সে গাড়ির ভেতরে কিছু একটা আনতে যায় এবং তার বুকে একটা তীর এসে লাগে এবং সে এইদিক ওইদিক দেখতে থাকে। সে বুঝতেই পারছিল না তীরটি তাকে কে মারল, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই তীরটি ওই মেয়েটি মেরেছে যে তার বোনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। আসলে সে বুঝতে পেরে গেছিল যে এরাই তার বোনকে মেরেছে এবং সে হয়তো সোনার কথাও জানতে পেরে গেছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।